তো আজকে চলে গেছিলাম ছট পূজায়। তো তোমরা কারা কারা ময়নাগুড়ি থেকেই আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবারে ছট পুজোর ডেকোরেশন, ও মাই গড, অনেকটা সুন্দর, মানে অনেকটা লেভেলের সুন্দর। তোমরা নিজেরাই দেখো, আমি তো দেখে পুরো ফিদা, এতটা সুন্দর লাগছিল। আর জলের জন্য রিফ্লেকশনটা আরও অনেকটা সুন্দর লাগছিল। এই জন্যই বলে যে একদিনের হলো এই ছট পুজো কিন্তু একটা সেরা পুজো। আর এখন আমি বর্তমানে যে একটা ঠাকুর পরিবারের বউ হয়েছি, মানে বিহারি পরিবারের বউ, আমার তারা অনেক বেশি ফেভারিট হয়ে গেছে। তো আমি আজকে চলে গেছিলাম আমার মা আর আমার ছেলের সাথে। আমার ভাইও এখানে আগে এসেছে বন্ধুদের সাথে, আর বাবাও এসেছে, তাদের সাথে এখনও কন্ট্যাক্ট হয়নি, হয়ে যাবে। তো খুব আনন্দ হলো এখানে এসে। তো মা পুজো দেওয়ার জন্য জল টল ভালো করে হাত মুখ ধুয়ে নিচ্ছিল, আমাদেরকেও একটু জল ছিটিয়ে দিল। আর এটা কিন্তু বাবুর দেখা প্রথম ছট পুজো, কারণ এর আগের বার পুজোতেও মাত্র এক মাস না, দেড় মাসের ছিল, খুবই ছোট ছিল তখন। আমিও সেবার পুজোতে বেরোইনি, আর এবারটাই ওর জন্য প্রথম, তার জন্য। আর ছট পুজোর প্রসাদ কি বলবো বন্ধুরা, ঠেকুয়া লাভার কারা কারা আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ছট পুজোর গানগুলোও খুব সুন্দর হয়, তাই না বলো? আমার শোনা তো এত সুন্দর লাইট, এত জাঁকজমকপূর্ণ আলো দেখে ওর চারিদিক খালি হাঁ করে দেখছিল। একদিকে আমার বিয়েটা কাছে হয়ে ভালোই হয়েছে, কারণ আমি বিয়ের আগেও এই পুজো দেখতে আসতাম আমার বাবার সাথে, মায়ের সাথে। আর এখনও আমি আসতে পারছি, এটাতে অনেকটা নিজেকে ধন্য মনে হয়। যদিও আমার হাজব্যান্ড এই সময় অন্য জায়গায় আছে, ঠিকই, ও থাকলে আরও অনেক বেশি আনন্দ হতো। তো ও ছট পুজোর ডিউটি করছিল। আমি যদি খুব ভুল না করি, এখানে একসাথে দুটো ক্লাবের পুজো অর্গানাইজ করা হয়েছিল। তো যাই হোক, দুটোই খুব সুন্দর করেছিল। আর এখানে একটু ফটো সেশনের ব্যবস্থা ছিল, সবাই ফটো তুলছিল। তো আমিও ভাবলাম এই দুই প্রজাপতি ডানার মাঝখানে চলে গিয়ে একটা ছবি তুলব। কিন্তু ও এতটা পরিমাণে দুষ্টু, ও একটুকু দাঁড়ালোই না, ও হাঁটতেই ব্যস্ত। যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর ডেকোরেশন, তার সাথে এত সুন্দর লাইটিং, আর তার সাথে এত সুন্দর নদীর জল ঝলমল করছিল সামনে থেকে দেখলে আরও অনেক বেশি সুন্দর লাগছে। তো আমার পুজোর ঘরে এই ছোট্ট ক্লিপটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের ওখানকার পুজো কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।